উইলিয়াম বাটলার ইটসের একটা বিখ্যাত কবিতা, দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল। উইলিয়াম বাটলার ইটস ছিলেন আয়ারল্যান্ডের একজন মহান কবি এবং নাট্যকার, এবং তিনি 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিকও ছিলেন। এবং উনি 1923 সালে নোবেল প্রাইজ ইন লিটারেচার পান। এমনকি একটা আমি বেশ জেনে রাখার বা মনে রাখার মতো একটা বিষয় বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর যে গীতাঞ্জলি লেখার জন্য এই যে 1913 সালে নোবেল পেয়েছিলেন, এটার পেছনে কিন্তু এই উইলিয়াম বাটলার ইটসের কিন্তু ভীষণ বড় অবদানও ছিল। উনি অনেক হেল্প করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। এখন এই কবিতাটা লেখা হয়েছিল 1916 সালের মানে শরৎকালে আর কি, যখন আমাদের ইটস কুল পার্কে আয়ারল্যান্ডে লেডি গ্রেগরির বাড়ির বাগানোর লেকে ঘুরে বেড়াচ্ছিলেন, ভ্রমণে গিয়েছিলেন। তখন তার বয়স 50-এর কাছাকাছি, আর উনি জীবনে অনেকবার প্রেমে ব্যর্থ হয়েছিলেন, আর তার নিজের বয়স বেড়ে গেছে এবং কদিন পরে মৃত্যু হবে, এই বিষয়টা উনি অনুভব করছিলেন। তো এই কবিতাটাতে উনি ঘুরতে ঘুরতে হ্রদের কাছে একটা হাঁসদের দেখতে পায়, এবং এই হাঁসদের দেখে তার সেই যে তরুণ বয়স একটা টাইমে ছিল আর এখন যে বর্তমান জীবন, সেটা পার্থক্য নিয়ে উনি চিন্তা করতে শুরু করেন। এই কবিতাটা লিরিক পোয়েম, এতে কবির ব্যক্তিগত অনুভূতি, আবেগ এবং এই যে সময় যে দাঁড়িয়ে থাকে না, সময় যে কতটা ক্ষণস্থায়ী, এইটা প্রকাশ পেয়েছে। এখানে প্রকৃতির বর্ণনা দেখতে পাবো আমরা, আর নানা রকম প্রতীকের মাধ্যমে আমরা একটা দার্শনিক ভাবও পাবো। এটা প্রকাশিত হয় 1917 সালে, আর কবিতাটাতে 5টা স্ট্যান্জা আছে, আর প্রত্যেকটা স্ট্যান্জাতেই 6টা করে লাইন আছে। তাহলে টোটাল কতগুলো লাইন? 5-6 30টা লাইন। রাইম স্কিম কিরকম না, ABC BDB এইভাবে শুরু করি। তাহলে টেক্সটটা যে কবি কি বলতে চেয়েছে হাঁসদের ব্যাপারে, তো প্রথমে বলে রাখি, এই যে হাঁস, রাজহাঁস, এরা হচ্ছে এখানে প্রতীক। কিসের প্রতীক? না সৌন্দর্য, শক্তি এবং প্রকৃতি যে কখনো বদলায় না সেটার প্রতীক। মানুষের জীবন যৌবন কিন্তু ক্ষণস্থায়ী, বেশি দিন টেকে না, কিন্তু প্রকৃতির সৌন্দর্য কিন্তু চিরন্তন থাকে। আর এখানে যাদের হাঁসেদেরকে যে দেখতে পায়, এটা কিন্তু তার শক্তি, সৌন্দর্য, প্রাকৃতিক শক্তি সৌন্দর্যের প্রতীক কিন্তু, মনে রাখবে। চলো এবার স্ট্যান্জা 1-এ আমরা চলে আসি। The trees are in their autumn beauty. গাছেরা শরতের সৌন্দর্যে ভরা। The woodland paths are dry. অরণ্যের পথ শুকনো হয়ে গেছে। Under the October twilight, the water mirrors a still sky. অক্টোবরের সন্ধ্যায়, টুয়ালাইট মানে গোধূলির টাইম, সেই গোধূলিতে নাকি হ্রদে, ওয়াটারে প্রতিফলিত হচ্ছে। মিরর মানে কি? নদীর মধ্যে আমরা কিসের ছবি দেখতে পাই? আকাশের, তাই না? তাহলে আকাশের তাহলে আয়না কি? জল। তাই বলছে যে অক্টোবরের সন্ধ্যায় হ্রদে প্রতিফলিত হচ্ছে সেই স্টিল স্কাই, সেই শান্ত আকাশ। আপন দ্য ব্রিমিং ওয়াটার, ব্রিমিং মানে হচ্ছে দেখবে জল যখন পুরো কানায় কানায় ভর্তি থাকে ওটাকে বলে ব্রিম, আর জল যখন একদম শেষে পড়ে থাকে ওটাকে বলে লিজ। তো আপন দ্য ব্রিমিং ওয়াটার মানে কি? পুকুরটা ভর্তি না শুকিয়ে গেছে? ভর্তি জলে, কানায় কানায় ভর্তি জলে। অ্যামং দ্য স্টোনস, জলে ভর্তি হ্রদের পাড়ে কি রয়েছে? পাথর রয়েছে। সেই পাথরের ওখানে কারা রয়েছে না? আর 9 and 50 swan, 9 + 50 কত হয়? 59। 9 + 50 কত হয়? 59, 59। সেই 59টা বুনো হাঁস উনি দেখতে পেলেন। এই বুনো হাঁসদেরকে দেখেই কিন্তু কবি এবার কবিতা লিখবে। নেক্সট স্ট্যান্জা। The 19th autumn has come upon me. 19th মানে কি? 19টা শরৎ কেটে গেছে। Since I first made my count, যেদিন প্রথম আমি এই হংসদের গুনেছিলাম। কাউন্ট মানে কি? গোনা। I saw, আমি দেখেছিলাম। Before I had well finished all sudden mount
and scatter wheeling in great broken rings upon their clamorous wings. তাহলে উনি কি বলছে না, 19টা শরৎ কেটে গেছে যেদিন উনি প্রথম হাঁসেদের গুনেছিল, এবং কবি গোনা শেষ করার আগেই তারা কি হঠাৎ উড়ে গেল, বড় বড় ভাঙা গোলাকার আকারে ছড়িয়ে পড়লো। আর তাদের সেই ক্লামারাস উইংস, মানে সেই ঝটপট ঝটপট করে না ডানা, তাতে যে একটা আওয়াজ হয়, সেই ডানার ঝটপটানির কলরব করতে লাগলো তারা, এবং চারিদিকে স্ক্যাটার মানে ছড়িয়ে পড়লো। যখন ওদেরকে যখন কবি গুনতে গেল তখন ওরা কি করলো, চারিদিকে ছড়িয়ে পড়লো আর ডানায় ঝটপট শব্দ করতে লাগলো। নেক্সট স্ট্যানজা, I have looked upon those brilliant creatures. আমি মানে এখানে আই মানে কে, আমাদের কবি। উনি কি করে না, বলছে আমি সেই উজ্জ্বল প্রাণীগুলির দিকে তাকিয়েছি। And now my heart is sore. আমার হৃদয়টা ভীষণ ব্যথিত হয়ে গেল। All is changed since I hearing at twilight. সব কিছু বদলে গেছে, all is changed। যেদিন আমি প্রথম গোধূলিতে কি করেছিল না, ফার্স্ট টাইম অন দ্য শোর, সে সেই শোর মানে নদীর তীরে কি হ্রদের তীরে সে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে গোধূলির সময় দেখছিল। দ্য বেল বিট অফ দেয়ার উইংস অ্যাবভ মাই হেড, এবং মাথার উপর থেকে ওদের যে ডানা, সেই ডানার যে বেল মানে ডানার যে শব্দ সেটা শুনতে পাচ্ছিল, ডানার ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছিল। ট্রড উইথ আ লাইটার ট্রিট, তখন আমার যে পদক্ষেপ সেটা ভীষণ লাইটার মানে ভীষণ হালকা ছিল। নেক্সট, আনওয়ারিড স্টিল লাভার বাই লাভার। আনওয়ারি মানে হচ্ছে ক্লান্ত নয়, এমন যে তারা তখনও ক্লান্ত হয়নি ওই পাখিগুলো। লাভার বাই লাভার, রাজহাঁস যদি কখনো খেয়াল করে থাকো দেখবে ওরা বেশি জোড়ায় জোড়ায় বেশিরভাগ ঘোরে, ঠিক আছে, আর ওদেরকে আলাদা করাও জানে, আর ওরা খুব প্রোটেক্টিভ হয়। যারা ছেলে রাজহাঁস হয় ওরা ওদের ওয়াইফকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ হয়, এমনকি শোনাও যায় যে ওরা নাকি কোনো পার্টনার মারা গেলে নাকি ওরাও কাইন্ড অফ সেই নিজের প্রাণ দিয়ে দেয়। তো বলছে যে আনওয়ারিড স্টিল, ওরা ক্লান্ত হয়নি, লাভার বাই লাভার, একে অপরের সঙ্গে কপতি হয়ে ঘুরে বেড়াচ্ছে। দে প্যাডেল ইন দ্য কোল্ড, শীতল জলে ওরা প্যাডেল করছে মানে ভেসে চলছে। কম্প্যানিয়নেবল স্ট্রিম অর ক্লাইম দ্য এয়ার, ওরা সেই কম্প্যানিয়নেবল স্ট্রিম মানে সেই ছোট নদীতে, কম্প্যানিয়নেবল মানে যেটা এমন একটা নদী বা এমন একটা বাতাসের মধ্যে ওরা ভেসে রয়েছে, চলাফেরা করছে জলের মধ্যে, যেটা কিনা সঙ্গীপূর্ণ মানে কোম্পানি রয়েছে তাদের। দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, ওই রাজহাঁসের কিন্তু হৃদয় বয়স্ক হয়ে যায়নি। প্যাশন অর কনকোয়েস্ট, ওদের যে প্যাশন গভীর প্রেম, ওদের যে বিজয়ের অর্থাৎ কোনো কিছু জেতার, ওয়ান্ডার ওয়্যার দে উইল, কোনো কিছু পাওয়ার, অ্যাটেন্ড আপন দেম স্টিল, ওদের মধ্যে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, জয় করার ইচ্ছা, গভীর ভালোবাসা এখনো কিন্তু অ্যাটেন্ড আপন দেম স্টিল এখনো ওদের মধ্যে আছে। তাহলে কি দেখলাম, যে ওরা এখনো জলে ভেসে আছে, ওরা এখনো একসাথে আকাশে উড়ে বেড়ায়, ওদের মধ্যে কিন্তু ওদের হৃদয় আজও বুড়ো হয়নি, গ্রোন্ড ওল্ড, বুড়ো হয়নি। আর যেখানেই যাক না কেন তাদের প্রেম, তাদের বিজয়ের যে স্পৃহা একই থাকে, ওরা কখনো ক্লান্ত হয় না, জোড়ায় 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 সবসময় থাকে। নেক্সট স্ট্যানজা 5, but now they drift on the still water, mysterious, beautiful, কিন্তু এখন তারা শান্ত জলে ভেসে বেড়াচ্ছে, খুব মিস্টেরিয়াস, রহস্যময় ভাবে, বিউটিফুল, সুন্দর ভাবে। among what rushes will they build, কোন ওদের মধ্যে among what rushes will they build by what lake, age or pool, বলছে যে কোন নতুন সরোবরের ধারে তারা কোথায় বাসা বাঁধবে। ওকে, by what lakes, age or pool, delight men's eyes when I awake someday to find they have flown away, তো কোনো মানুষের চোখে তারা আনন্দ আনবে, ওদেরকে দেখলে কি হয়, ডিলাইট মেন্স আইজ, ওদেরকে দেখলে মানুষের চোখ ভীষণ খুশি হয়। when I awake someday, যেদিন একদিন ঘুম থেকে উঠে আমি দেখব, টু ফাইন্ড, আমি দেখব কি, they have flown away, যে তারা উড়ে চলে গেছে। এখানে এই রাজহাঁস, যে জোড়া রাজহাঁস, এরা কিন্তু অ্যাকচুয়ালি এই যে সময়কেও রিপ্রেজেন্ট করছে।
যেরকম সময় চলে যায়, রাজহাঁসও দেখবে একদিন চলে গেছে, অর্থাৎ কবির যৌবন, ইয়াং সময়, সেটাও একদিন চলে গেছে দেখবে হঠাৎ করে। তো এই ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল কবিতা ইটস কি করছে না, মানুষ প্রকৃতির মধ্যে পার্থক্য দেখিয়েছে, যে মানুষের বার্ধক্য আসে, মানুষের দুঃখ আসে, মানুষ মৃত্যুর শিকার হয়, কিন্তু হংসরা ওরা সেই চির যৌবনের প্রতীক, ওরা প্রেমের প্রতীক, ওরা জীবনের স্থায়িত্বের প্রতীক, তাই না? ওরা তাই জন্য ওরা আছে। এবং কবিতাটা আমাদের শেখায় কি, যে সময় পাল্টায়, মানুষ বদলায়, কিন্তু এই যে হাঁস, ওরা আগেও যা ছিল এখনো তাই আছে। তো প্রাকৃতিক সৌন্দর্য, জীবনের চক্র চিরন্তন চলবে, কোনো দিন কিন্তু এটা বদলাবে না। তাহলে আমরা পুরোপুরি এক কথায় কি দেখলাম, যে একদিন কবি এক শরৎকালের সন্ধ্যায়, কোন কালের? শরৎকালের সন্ধ্যায় লেকের ধারে রাজহাঁসদের দেখে নিজের জীবনের কথা ভাবছে। তিনি দেখছে যে প্রকৃতির সৌন্দর্য চিরন্তন, কিন্তু মানুষের জীবন কিন্তু চিরন্তন নয়, ক্ষণস্থায়ী।